हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি আমি একটা সিম্পল আর একদম ঘরোয়া একটা রেসিপি নিয়ে। তো আজকে করব কাতলা মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। তো আজকে আমি আলু দিয়ে কাতলা মাছের একটা হালকা পাতলা ঝোল তৈরি করব আর একদম কম তেল মশলা দিয়ে আজকের এই রেসিপিটা আমি করব। তো একদম কম মশলা দিয়ে কীভাবে করছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো কাতলা মাছের এই রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। আর এবার মাছটাকে কেটে নিতে হবে আর মাথাটাকে আমি রেখে দেব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি করে নেব। তো এবার মাছটাকে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন এখানে মাছটা কাটা হয়ে গেছে, আমি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে মেখে নিতে হবে নুন হলুদ গুঁড়ো দিয়ে। তো নুনটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার হাত দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। তো মাছগুলোকে আমি হাত দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু আলু দিয়ে রান্না করছি তো আলু তো লাগবে, এখানে দেখুন আমি আলুটাকেও কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো দেখুন ঠিক এইরকম করে আমি বড় বড় সাইজের দুটো আলু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সবার প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই হাই হিটে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াই চারিপাশে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তো এবার এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব। তার আগে আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে আমি আগেই নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, তারপরেও সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইয়ের নিচে লেগে না যায় সেই জন্য। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো মাছের এক সাইডগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এবার। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর আমাদের ঘরে কিন্তু সবাই কিন্তু হালকা মাছ ভেজে খেতে পছন্দ করে না। কেউ আছেন একটু লাল করে মানে একটু কড়া করে খেতে পছন্দ করেন, আবার কেউ আছেন হালকা মাছটা ভাজা করে খান। তো দুরকম করেই আমাকে মাছগুলো ভেজে নিতে হবে, হালকা করেও ভাজবো আর লাল করেও ভেজে নিতে হবে। তো দেখুন আমি মাছগুলোকে আবারও উল্টে দিলাম। এবার ওপর সাইডটাকে ভাজা হওয়ার পর মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। ব্যাস এবার মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বাকি মাছগুলোকে ঠিক একই রকম করে আমি ভেজে নেব আর গ্যাসের আঁচটাকে লোতেই রেখে আমি সমস্ত মাছ ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে অপর সাইডটাকেও হালকা লাল করে ভেজে নেব আর উল্টে পাল্টে দুই সাইডটাকে ভেজে তারপরে তুলে নিচ্ছি। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আর আমি একদম ঘরোয়াভাবে আজকে এই কাতলা মাছের ঝোলটা রান্না করব। একদম কম তেল মশলা দিয়ে আজকে মাছটা রান্না করছি। আর দেখুন এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যে বাকি রান্নাটা করব। তো মাছ ভাজার তেলের মধ্যে আমি এবার ফোড়নটা দিয়ে দিলাম। সামান্য কালো জিরে ফোড়ন আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গোটা জিরেও দিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম আলু আর এবার আলুটাকে ভেজে নেব। তো এবারে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখছি। তো 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ব্যাস এবার এখানের মধ্যে আমি এক এক করে নর্মাল যে মশলাগুলো থাকে আমরা সবসময় রান্না করি সেই সব মশলা দিয়ে রান্নাটা করব। আগেই বলেছিলাম একদম ঘরোয়া রান্না করছি আজকে আমি কাতলা মাছটা। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। অল্প জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে এবার মিডিয়াম আঁচে করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু অনেক নরম হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ব্যাস এবারে এখানে আমি পরিমাণ মতো গরম জলটা এড করে নেব। তো মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে আমি এবার গরম জলটা এড করে নিচ্ছি। তো পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, আর 4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আছে সেটাকে অ্যাড করে নেব। তো নুনটা দিয়ে দিচ্ছি, ব্যাস। আর এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যেহেতু আমি ঝোল রান্না করছি তাই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু পাতলা ঝোল করছি কাতলা মাছের আলু দিয়ে। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ঝোলটা ফুটে এসেছে খুব ভালো করে। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো এক এক করে আমি কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কাতলা মাছ। একদম কম মশলা দিয়ে আমি এটা রান্না করছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম কম মশলা দিয়ে এটা রান্না করার চেষ্টা করেছি। ব্যাস আবারও এটাকে ঢেকে রাখবো, আরও 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে আমার আজকের এই কাতলা মাছের আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা। তো দেখুন আমি পুরো 5 মিনিট পরে ফিরে আসছি, আর 5 মিনিটে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। মাছের এই পাতলা ঝোলটা দেখতেই পাচ্ছেন। ব্যাস এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর গ্যাসটাকে অফ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার আজকের এই আলু দিয়ে একদম কম তেল মশলা দিয়ে আমি কাতলা মাছের ঝোলটা তৈরি করেছি। আর এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু অনেকই ভালো লাগে। সব সময় একই রকম মশলা রান্না খেতে আমাদের পছন্দ হয় না, তখনই এরকম হালকা পাতলা ঝোল করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো কেমন হয়েছে আমার আজকের এই আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।